হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা উঠে এই যে চাকরি শুরু হয়ে গিয়েছে, গৃহিণীদের চাকরি। বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি, আমাদের জন্য কোনো নাস্তা নাই। তো নাস্তা রেডি করে ওদেরকে খাইয়ে দিয়েছি। আমার মেয়েটাও ঘুম থেকে উঠলো। আর আজকে একটু বাড়তি কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিব। কাজ নাকি আমাদের একদমই থাকে না, শুয়ে বসে থাকি। তো আজকে আর শুয়ে বসে থাকছি না, প্রতিদিনই তো শুয়ে বসেই কাটে। তো আজকে একটু কাজ করে দেখাচ্ছিলাম সবাইকে। যাই হোক, ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর 10-15 দিনও যায় না, এই ময়লাগুলো কিন্তু সবসময় পরিষ্কার করতে হয়। আর আমার বাসায় এত পরিমাণে ধুলা জমে, প্রতিদিন ফার্নিচারগুলো মুছতে হয়, তারপরেও প্রচুর পরিমাণে ময়লা দেখায়, মনে হয় কতদিন যেন মোছা না, পরিষ্কার করা না। তো কি আর করার, রোডের সাইডে তো আমাদের ফ্ল্যাটটা, এই কারণে আর কি। আর আজকে হচ্ছে মজার একটা খাবার রান্না করব। আর এই খাবারটা রান্না করলে কিন্তু প্রায় প্রত্যেকের বাসায় ভাতটা একটু বেশি লাগে সেদিন, মানে কম বেশি সবারই খুবই পছন্দের একটা খাবার। মানে ভুড়ি রান্না করার কথা বলতেছি। ভুড়ি রান্না করলে মনে হয় সবার বাসায় ভাত একটু বেশি লাগে। আমার বাসায় তো লাগে, আমাদের বাসায় সবাই ভুড়ি পছন্দ করে, আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে। তো আজকে ভুড়ি রান্না করছি। এর আগেও কিন্তু 2 দিন রান্না করেছি, একদিন রান্না একদিন ভাজি। আর আজকে শেষ, নিয়ে আসছিলাম গ্রাম থেকে। তো অনেকদিন রেখে দিলে আবার ভালো লাগে না, এই কারণে শেষ করে দিচ্ছি। আর ভুড়ি থাকলে মনে হয় রান্না করি প্রতিদিনই, কারণ এটা খুবই পছন্দের একটা খাবার সবারই। ভুড়িটা রান্না করতে গিয়ে কিন্তু আমি একটু বেশি পরিমাণে মশলা দিয়েছি, আর মশলা দিয়ে ভুনা করলে ভালো লাগে। আর সামান্য একটু আলু দিলাম, খুব বেশি পরিমাণে দিই নাই, কারণ বেশি দিলে ভুড়ির স্বাদটা নষ্ট হয়, আলু টাইপের খাবার হয়ে যায়, মানে আলুর তরকারি হয়ে যায়। এই কারণে একটু কম দিলে মনে হয় টেস্টটা ভালো আসে, এই জন্য একটু কম করে দিয়েছি। যারা অবশ্য আলু বেশি পছন্দ করে তারা দিতে পারে। তো আমি একটু চর্বি ছিল সেটুকু দিয়ে দিলাম, আগে দিই নাই। তেল তেল একটু হয়ে যাবে, বেশি মানে তেল হয়ে যাবে, এই কারণে দিই নাই। মানে কষানোর সময় দিলেই ভালো হয় আমার কাছে মনে হয়। তো কষিয়ে নিয়েছি, খুব ভালো করে কষিয়েছি। কষানোটা ভালো হলে খুব মজা হয় ভুড়ি ভুনাটা। আর এবার পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা দিলেই কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। এদিকে হতে থাক, আর এপাশে আমি আবার পিঠা তৈরি করব। আর এই ভাজা পিঠাটা আমার খুবই পছন্দের, এই কারণে মাঝে মাঝেই বানাই। আগে একদমই পারতাম না, এখন তো আলহামদুলিল্লাহ একটু শিখছি, তো এই কারণে মাঝে মাঝে বানাই। আর যেদিন বানাই সেদিন অল্প একটু বানালে শেষ হয়ে যায়, একদিনও আমার পর্যন্ত হয় না, মানে ছেলেরা ওদের পাপা সবাই মিলে খেয়ে নেয়। তো আমি আজকে একটু বেশি করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি, ওটা সেট হতে থাক। এদিকে আমার ভুড়ি ভুনাটা প্রায় হয়ে গিয়েছে, শুধু বাগার করে নিব। আমি সবসময় বাগার করি না, বাট এবার বাগার করে ভুড়ি ভুনাটা করেছিলাম, এত বেশি মজা হয়েছিল, এখন থেকে ভাবছি বাগারই করব। ভুড়ি ভুনাতে একটু বাগার করলে মনে হয় বেশি টেস্ট হয়। যারা যারা বাগার দিয়ে ভুড়ি ভুনাটা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ভুড়ি ভুনাটা দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয়, কারণ আসলে অনেক মজা হয়েছিল, দেখলেও অনেকটা বোঝা যায় যে কতটা মজা হতে পারে। এই যে ফাইনালি আমার হয়ে গিয়েছে ভুড়ি রান্নাটা, অনেক বেশি মজা হয়েছিল, সবাই এত বেশি মজা করে খেয়েছি আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি পিঠাটা তৈরি করার জন্য আসছিলাম। তো প্রথমেই পিঠাটা দিয়েছিলাম, এরকমই হয়েছে, মানে প্রথম পিঠাটা অনেক সময় একদম পারফেক্ট হয় না, তবে আজকে আমার অতটা বেশি পারফেক্ট হচ্ছিল না, কিন্তু ভালোই হয়েছে, মানে একেবারে খারাপ না, ফুলছিল মোটামুটি। আর ভেতরে একদম পারফেক্ট হয়েছিল, আর পিঠাগুলো অনেক সফট হয়েছিল, এই জন্য খেতে খুব মজা হয়েছে। আর এই যে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, তারপরেও সবই শেষ হয়ে গিয়েছিল। এই পিঠাটা সবারই পছন্দ, এই জন্য বেশি করে বানাতে হয় আমার। আর সন্ধ্যার দিকে প্রায় দিনই বাইরে যাই, সবাই একটু হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছিলাম। আর দোকানে একটু প্যান্ট কেনার দরকার ছিল আমার ছেলের, ওদের পাপা অনেক কিছু কিনেছে, এটা এক্সপোর্টের দোকান। ছেলেদের জিনিসপত্র এসব দোকানে মনে হয় ওরা বেশি পছন্দ করে কিনতে। আমাদের বাসার পাশে দোকানটা ছিল, এখান থেকে কিছু জিনিসপত্র কিনে তারপরে আমরা বাসায় চলে যাব। ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।